হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইতোমধ্যে আমি দেখিয়েছি কিভাবে এমপ্লয়ীদেরকে অ্যাড করতে হয় আমাদের সিস্টেমে। তারপর ওই এমপ্লয়ীদের আন্ডারে কিভাবে বিল করতে হয়, অর্থাৎ সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি বা উইকলি অ্যাক্টিভিটিগুলো কিভাবে রেকর্ড করতে হয়, এই জিনিসগুলো আমি এখান থেকে দেখিয়েছি আপনাদেরকে। উইকলি টাইম শিট এবং সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি করে আমরা কিভাবে কাস্টমারকে বিল করব এই এমপ্লয়িজগুলার কাজ করলে, এই জিনিসগুলো আমি অলরেডি দেখিয়েছি। আজকে দেখাবো কিভাবে আমরা এমপ্লয়ীদেরকে পেমেন্ট করব। এখানে কুইকবুকস অনলাইনে ডিরেক্ট পেরোল ক্যালকুলেট করার কোনো সফটওয়্যার নাই অটোমেটিক্যালি, এটা একটা আলাদা সফটওয়্যার। এটা আলাদা করে কিনতে হয় আলাদা সাবস্ক্রিপশন দিয়ে। জাস্ট আমরা যদি পেরোলটা আউটসাইড দ্য কুইকবুক ক্যালকুলেট করি এবং সেটা যদি আমাদের সিস্টেমে রেকর্ড করা লাগে, আমাদের পেরোল ক্যালকুলেট করতে পারছি না ডাজ নট মিন আমাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে স্যালারি এক্সপেন্স বা পেরোল এক্সপেন্স আসবে না। সো পেরোলটা আমরা যদি আউটসাইড কুইকবুকস ক্যালকুলেট করি, সাপোজ এক্সেল সেটা মেনটেন করি বা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে, বা পেরোল সফটওয়্যার যেটা আছে পেইড সফটওয়্যার কুইকবুকসের, ওইটার মাধ্যমে যদি ক্যালকুলেট করি, এখানে পেরোল সফটওয়্যারটা দেখানো যাচ্ছে না কারণ এটা আলাদা একটা সফটওয়্যার, ওটা নিয়ে আবার আলাদা একটা কোর্স হতে পারে কারণ এটা অনেক বড় একটা বিষয়। যাই হোক, তো এখন যদি কি করতে হয় আমাদেরকে, এমপ্লয়ির পেরোলটা আমাদেরকে রেকর্ড করতে হয়। সাপোজ আউটসাইড কুইকবুকস ক্যালকুলেশন হয়ে গেছে, আপনি জানেন পেরোল লায়াবিলিটি কত, নেট পেমেন্ট কত, এখন পেমেন্টটা কিভাবে করবেন বা রেকর্ডটা কিভাবে করবেন, অর্থাৎ এমপ্লয়িকে কিভাবে পেমেন্ট করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। এখন চলুন দেখে নেই, যদি ক্যালকুলেট করা থাকে তাহলে আমরা সেটা কিভাবে ইনপুট দিব। ক্যালকুলেট করা থাকে বলতে সেটা আমাদেরকে অন্য কোথাও, আমি আবারও বলছি, আমাদেরকে আউটসাইড কুইকবুক কোথাও ক্যালকুলেট করে নিতে হবে থ্রো আদার সফটওয়্যার অথবা কোনো এক্সেল শিট মেনটেন করে। আচ্ছা, আমি এখানে অ্যাঞ্জেলিনা এবং এলিজাবেথ এই দুইজনেরটা দেখাচ্ছি, দিস টু। আচ্ছা, ওদের পেরোল ক্যালকুলেশনটা দেখি প্রথমে। এখানে আমি একটা ডেমো ক্যালকুলেশন করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখুন ক্যালকুলেশন, পেরোল রেজিস্টার একটা এক্সেলে মেনটেন করা হচ্ছে এখানে। অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেলিনা টোটাল আর্নিংস দেখুন 4583, বাট তার মধ্যে এই জিনিসগুলো হচ্ছে ট্যাক্সেস ওর। তাহলে এটা হচ্ছে ওর আর্নিংস, এটা হচ্ছে ওর আর্নিংস থেকে ডিডাকশন, যেটা আমার ওর আর্নিংস থেকে কেটে আমার গভর্নমেন্টকে জমা দিতে হবে ওর বাবদ, ওর আর্নিং থেকে। তাহলে ও নেট পাবে কত, এটা। এগুলো আমি একটু আপনারা একটু স্টাডি করবেন রিপোর্টটা নিয়ে, তাহলে দেখবেন। একটু পজ দিয়ে, ভিডিওটা পজ দিয়ে জিনিসটা দেখবেন। আর্নিংস হচ্ছে ওর টোটাল এইটা, তারপর এই তিনটা হচ্ছে ওর ট্যাক্সেস, সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, মেডিকেয়ার অ্যান্ড আদার ট্যাক্স, টোটাল মিলিয়ে কত, এই যে এই তিনটার টোটাল মোস্ট প্রবাবলি 1044। আচ্ছা হ্যাঁ, 1044। ওকে, তাহলে ওকে আমরা নেট পে করবো কত, 3539। অ্যাঞ্জেলিনার জন্য, এলিজাবেথের জন্য সেম, ওর আর্নিংস হচ্ছে 800, তার মধ্যে এগুলো হচ্ছে ওর আর্নিংস থেকে ডিডাকশন, ও নেট পাবে 630, এবং এই জিনিসগুলো ওর কাছ থেকে কেটে আমার গভর্নমেন্টকে জমা দিতে হবে। তাহলে এগুলো হচ্ছে নেট পে। আমি একটু টোটাল যদি করি, দেখুন এখানে পেরোল এক্সপেন্স হচ্ছে কত অ্যাঞ্জেলিনার জন্য, 4583। ওকে, এলিজাবেথের জন্য 800, অ্যাঞ্জেলিনার জন্য 4583, এলিজাবেথের জন্য 800। পেরোল লায়াবিলিটি, লায়াবিলিটি কেন, এটাও আমরা দিব না, এটা ওর কাছ থেকে কেটে আমরা গভর্নমেন্টকে দিব, তাহলে ওর পেমেন্ট থেকে কমবে। ওকে টোটাল 4583 না দিয়ে আমরা এই অ্যামাউন্টটা কেটে রেখে দিব। এই যে এই তিনটা বাবদ দেখুন, এই যে 1044, এখানে আমি রেকর্ড করেছি আবার 1044, এটা হচ্ছে লায়াবিলিটি হিসেবে আমি ওর কাছ থেকে কেটে রেখে দিব, ওর এক্সপেন্সকে ডেবিট করব, বাট ব্যাংকে পুরাটা ক্রেডিট না করে, ব্যাংকে এত অ্যামাউন্ট ক্রেডিট না করে, ব্যাংকে আমরা ক্রেডিট করব এটুকু, বাকিটা আমরা ক্রেডিট করব আমাদের লায়াবিলিটিকে, যেটা আমাদেরকে সাবসিকুয়েন্টলি গভর্নমেন্টকে পে করতে হবে। একইভাবে এলিজাবেথের জন্য সেম ঘটনা, 800 ওর টোটাল আর্নিংস, যার মধ্যে থেকে এই তিনটা অ্যামাউন্ট ডিডাকশনস হয়ে আমি গভর্নমেন্টকে জমা দিব ওর ওর হয়ে, তাহলে ওকে আমরা নেট দিব 630। এই যে নেট 630টা ওকে আমরা পেমেন্ট করব। তাহলে টোটাল যদি দেখি, আমার টোটাল পেমেন্ট পেরোল এক্সপেন্স হবে, আমার টোটাল পেরোল এক্সপেন্স হবে 5383, যেটা হচ্ছে এই যে এটা এবং এটার যোগফল। এই যে দেখুন 5383, আর এটা হচ্ছে এই লায়াবিলিটি এবং এই লায়াবিলিটির যোগফল। এটা এবং এটার যোগফল বলছিলাম। এই যে দেখুন 1214, আর চেকিং অ্যাকাউন্টে আমরা নেট মাইনাস হবে 4169। এটুকুতে শেষ হয়ে যায়নি, এটা ছিল এমপ্লয়ি সেকশন থেকে ট্যাক্সেস।
এই পোর্শনটা ছিল এমপ্লয়ির। এখন এই পোর্শনটা বাকি আছে না, এটা হচ্ছে ওদেরকে যে আমি কাজ করাচ্ছি ওদের বাবদ আমি এই ট্যাক্সেসটা গভর্নমেন্টকে পেমেন্ট করব। ওর জন্য এটা, ওর জন্য সরি এর জন্য এই দুইটা, এর জন্য এই দুইটা। তাহলে দেখুন টোটাল কত হয়, 2558 324 টোটাল। এই যে এটা আর আর দুইটা যোগ করলে কত হয়, 384। এই যে ওর জন্য আমি আবার দেখাচ্ছি, এই যে পেরোল লায়াবিলিটি 324 একজনের জন্য, আর একজনের জন্য হচ্ছে 60। তাহলে দুইটা যোগ করলে হচ্ছে 384। তাহলে 384 আমাকে, এটাও আমার পেরোল এক্সপেন্স, বাট এটা হচ্ছে, এটা ওকে দিব না আমরা, অ্যাডামকে সরি অ্যাঞ্জেলিনাকে বা এলিজাবেথকে দিব না, এটা আমরা দিব গভর্নমেন্টকে। সো এটাও আমাদের পেরোল বাবদ এক্সপেন্স, তাই পেরোল এক্সপেন্স ডেবিট হলো, বাট ইটস আ লায়াবিলিটি, উই শুড পে ইট টু দ্য গভর্নমেন্ট। তাহলে আমি আবারও একটু দ্রুত বলছি, এই সেকশনটা হচ্ছে এমপ্লয়ির ট্যাক্সেস, এটা এমপ্লয়িরা নেট পাবে, এটা এমপ্লয়ীদের আর্নিংস, ওদের আর্নিংস এর উপর আমার ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে, এটা আমার লায়াবিলিটি। এটা এমপ্লয়ের লায়াবিলিটি, আমাকে লায়াবিলিটি হিসেবে নিয়ে পরিশোধ করতে হবে, আর এটা এমপ্লয়ি পাবে নেট। এই যে এই টাকাটাই ব্যাংক থেকে আমার চলে যাবে। তাহলে আমরা একটা রেকর্ড করে দেখাই কিভাবে করব। এটার জন্য আমাদেরকে ব্যাংক থেকে পে করব, রাইট? সো প্লাসে এসে কুইক অ্যাক্সেস বাটনে ক্লিক করে, এই বাটনে ক্লিক করার পরে আমরা চেকিং এ যাব। চেকিং এ আসার পরে আমরা কার জন্য করছি, এলিজাবেথ, রাইট? এলিজাবেথকে আমরা পেমেন্ট দিব। কোন ব্যাংক থেকে দিব? সাপোজ ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস থেকে দিচ্ছি। এখন দেখুন কেন দিচ্ছি, আমাদের পেরোল এক্সপেন্স, রাইট? সো পেরোল এক্সপেন্সকে আমাদের ডেবিট করতে হবে। এটা হচ্ছে টোটাল টোটাল আর্নড বাই দ্য এমপ্লয়ি। ওকে, আমি জাস্ট বোঝার জন্য এগুলো লিখছি, এখানে ডেসক্রিপশন তো অন্য কিছু থাকবে নিশ্চয়ই। তাহলে ও কত আর্ন করেছে, এবং আরেকটা জিনিস কি, পেরোল লায়াবিলিটিস। এটা ডিডাকশনস মেড টু পে টু দ্য গভর্নমেন্ট, ওর কাছ থেকে কেটে রেখেছি গভর্নমেন্টকে পেমেন্ট করার জন্য। তাহলে আমার এটা কিন্তু আমার এটার নেট ইম্প্যাক্টটা পড়বে চেকিং অ্যাকাউন্টে। দেখুন এখানে আমরা যা ডেবিট ক্রেডিট করে নেট যত অ্যামাউন্ট থাকবে সেটা কিন্তু এই যে এই ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক হিট হবে। একটু দেখুন, এখানে আমরা এলিজাবেথের জন্য করছি, আগে এলিজাবেথকে নিলাম, রাইট? সো এলিজাবেথের টোটাল 800 টাকা হচ্ছে পেরোল এক্সপেন্স, $800। তার মধ্যে 170 আমরা ওকে দিব না, তাহলে আমাদের চেকিং অ্যাকাউন্ট থেকে কত কাটতে হবে, 630। তাহলে আমাদেরকে এখানে নেট ব্যালেন্স 630 রাখতে হবে। $800 আমরা পেরোল এক্সপেন্স ইনকার করব এলিজাবেথের জন্য, কিন্তু সরি চেকটা সেভ হয়ে গেল। আবার খুলে নিলাম এটা। তাহলে এখানে পেরোল লায়াবিলিটি হবে কত, 170 মাইনাসে রাখছি। দেখুন কেন মাইনাসে রাখছি, কারণ এটা আমি পেমেন্ট করব, এটা আমি লায়াবিলিটি হিসেবে রেকর্ড করব ওর কাছ থেকে, ওর ব্যাংক থেকে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এত টাকা যাবে না, ব্যাংক অ্যাকাউন্ট থেকে যাবে হচ্ছে $630। ওকে, তাহলে এটা যখন আমরা মাইনাসে দেখাবো, তাহলে দেখুন এক্সপেন্স ডেবিট হলো, লায়াবিলিটি ক্রেডিট হলো, ওইদিকে ব্যাংক থেকে ক্রেডিট হচ্ছে 630, এই যে এই অ্যামাউন্টটা, এই যে এখানে দেখুন এই অ্যামাউন্টটা, আর আমার এখানে এক্সপেন্সে চলে যাবে, হচ্ছে 800। আমরা এখন 7 ক্লোজ দিয়ে দেখতে পারি। 7 ক্লোজ দেওয়ার পরে আমাদের চেকিং অ্যাকাউন্ট থেকে কত কাটলো আমরা যদি একটু দেখি, 630 কিন্তু আমার ব্যাংক থেকে যাওয়ার কথা এক্সপেন্স বাবদ। ওয়্যার ইজ এলিজাবেথ? এই যে দেখুন 630 এলিজাবেথকে আমরা পেমেন্ট দিলাম। তাহলে এভাবে আমরা একটা পেরোল এক্সপেন্স রেকর্ড করতে পারি। আমি দ্রুত আরো একটা রেকর্ড করে দেখাই। আমরা চেকিং অ্যাকাউন্টে যাব, গিয়ে আমরা কাকে দিচ্ছি এবার, সো অ্যাঞ্জেলিনার নামটা অ্যাড করলাম। ডেটটা আমি আগেরটাতে ঠিক করিনি, আমি যেহেতু এখানে জাস্ট দেখাচ্ছি যে তারিখের পেমেন্ট হয়, ওই পেমেন্ট ডেট অনুসারে ব্যাংক থেকে যত তারিখে পেমেন্ট যাবে তার অনুসারে ডেটটা ঠিক করে দিতে হবে। সো এখানে
অ্যাঞ্জেলিনার ব্যাপারে কথা হচ্ছিল। ওর টোটাল পে হচ্ছে 4583, যার মধ্যে আমরা ওকে 1044 দিব না, বাকিটা দিব 4583.33। এটা যাবে আমাদের পেরোল এক্সপেন্সে। পেরোল বাবদ আমাদের এটা খরচ হলো 4583.33। তার কাছ থেকে আমরা তার লায়াবিলিটি বাবদ কেটে রাখবো, যেটা তার গভর্নমেন্টকে পে করতে হবে। ওর হয়ে আমরা কালেক্ট করে, ওর কাছ থেকে আমরা কালেক্ট করে আমরা গভর্নমেন্টকে দিব 1044। 10 -1044, কারণ এই টাকাটা ব্যাংক থেকে পেমেন্ট হবে না, এই জন্য আমরা মাইনাস করে দেখাচ্ছি এখানে। তারপর এই যে দেখুন 3539.33, 3539.33, 3539.33 চেকিং অ্যাকাউন্ট থেকে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে মাইনাস হবে কত তাহলে 35। এই যে, তাহলে এইভাবে আমাদের পেরোল গুলা রেকর্ড করতে হবে। পেমেন্টটা যদি আমরা সেভ করে আমাদের এক্সপেন্সেসে যাই, তাহলে আমরা দেখতে পারবো এই যে এই খরচটাও কিন্তু আমরা এখন দেখতে পারবো। আমরা যেটা এঞ্জেলিনাকে দিলাম, এই যে দেখুন 3539 যেটা পেমেন্ট করলাম আমরা, এটাও রেকর্ড হয়ে গেল। আপনি যদি পেরোলে যান, এখন একটু ইনকাম স্টেটমেন্টে যদি যান, where is the income statement, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এই যে এখানে যদি যান, আপনি যদি পেরোল এক্সপেন্স দেখেন, এই যে দেখুন 5383 রেকর্ড হয়ে গেল। 5383 টোটাল এক্সপেন্সটা কিন্তু আমাদের রেকর্ড হয়ে গেল। তার এগেইনস্টে লায়াবিলিটিতে চলে যাবে হচ্ছে 1044 আর 170 পেরোল লায়াবিলিটি। আমরা যদি একটু দেখতে চাই ব্যালেন্স শিটে যেয়ে, দেখুন এই জিনিসগুলা আপনারাও গিয়ে গিয়ে দেখবেন, দেখার মাধ্যমে বুঝবেন কোন জিনিসটা কোথায় চার্জ হচ্ছে। পেরোল লায়াবিলিটির আন্ডারে এই যে পেরোল লায়াবিলিটি দেখুন 1214, যেখানে 1044 প্লাস 170 ছিল, 1044 প্লাস 170। তাহলে এভাবে আমরা এমপ্লয়ির পেমেন্টটা কুইকবুকসে রেকর্ড করতে পারি। ক্যালকুলেশনটা করতে না পারলেও, ক্যালকুলেশনটা আউটসাইড কুইকবুক করলে তারপর আমরা পেমেন্টটা এখানে রেকর্ড করতে পারি। আশা করি সবাই বুঝেছেন। আপনারা একটু প্র্যাকটিস করবেন ব্যাপারগুলো, আর তারিখগুলো খেয়াল রাখবেন, কারণ আমরা যদি প্রপারলি ডেটগুলো না দিই, তাহলে আমাদের যে স্টেটমেন্টটা শো করবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে ইনকাম এক্সপেন্স আমরা করে যে নেট ইনকাম বা নেট লস যেটা বের করব, এটা অ্যাকচুয়ালি ট্রু পিকচার শো করবে না, এটা মিসগাইডিং হবে এটা। আর তাছাড়া আপনারা যদি ভুল কাজ করেন, সেটা কিন্তু একটা নেগেটিভ রিভিউ আপনাদের জন্য। ক্লায়েন্ট আপনাদেরকে পরবর্তীতে কাজ দিবে না, বা ক্লায়েন্ট আপনার অ্যাকাউন্টের এগেইনস্ট একটা ভালো রিভিউ দিবে না। যে রিভিউ দেখে হয়তো অন্য ক্লায়েন্ট আপনাকে কাজ দিত, একজন হয়তো বলতো দ্যাট আপনি ওনার কাজটা ব্রিলিয়েন্টলি কমপ্লিট করেছেন, ওটা দেখার পর অন্য একজন কাস্টমার এসে আপনাকে পিক করতো শুধুমাত্র ওই রিভিউটার কারণে। সো কোয়ালিটি মেনটেন করতে হবে, বারবার প্র্যাকটিস করবেন, নো ইস্যু। আমি যতটুকু শেখাচ্ছি আমি ট্রাই করছি ডিটেইলি সবকিছু কভার করার। তারপরও যদি কোনো কিছু হাফ ডান আছে বলে মনে হয়, আপনারা কোনো একটা কিছু পাচ্ছেন না, আপনারা একটু গুগল করবেন, আপনারা একটু ইউটিউবে খুঁজবেন, এখানে চেষ্টা করতে হবে। আমিও কিন্তু সবকিছু নিজে নিজে শিখেছি তাও না, আবার সবকিছু কারো কাছ থেকে ধরে ধরে কেউ শিখিয়ে দিয়েছে এমন না। করতে করতে কাজগুলা পারা যায়, আর 5-10টা করার পরে আপনি বুঝে যাবেন আসলে এন্ট্রিগুলো কিভাবে দিতে হয়। আর এখানে আরেকটা জিনিস বাকি আছে, পেরোল এক্সপেন্স ডেবিট, পেরোল লায়াবিলিটি ক্রেডিট। এটা যেহেতু কোনো চেকিং অ্যাকাউন্ট থেকে না, এটা আমরা এখানে একটা জার্নাল এন্ট্রি দেওয়ার মাধ্যমেও কাজটা করে ফেলতে পারি। এই যে এখানে পেরোল এক্সপেন্স ডেবিট করে দিব আমরা, দেখুন এটা জার্নাল এন্ট্রি দিচ্ছি। পেরোল এক্সপেন্স ডেবিট আমি জার্নাল এন্ট্রি আলাদা করে আবার দেখাবো কিভাবে করতে হয়। এখানে জাস্ট আমি দেখাচ্ছি, যখন আমাদের কোনো নর্মাল অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা কাজটা দেখাতে পারবো না, তখন আমরা এইভাবে দেখিয়ে দিব ডেবিট কত হলো, ক্রেডিট কত হলো দেখিয়ে দিয়ে সেভ দিলে ওই টাকাটা আমাদের পেরোল লায়াবিলিটিতে ইম্প্যাক্ট পড়ে যাবে 324। ওকে, $324, 324। এখানে ডেবিট ক্রেডিট আছে, এই জন্য আমাদের মাইনাস ইউজ করতে হচ্ছে না, কিন্তু ওখানে ডেবিট ক্রেডিট ছিল না বলে আমাদেরকে মাইনাস ইউজ করে দেখাতে হয়েছে। আমরা যদি এখন সেভ দিই, তারপর আমরা একটু লায়াবিলিটিটা চেক করি। আগে লায়াবিলিটি ছিল আমাদের 1214, এখন 324 সাথে অ্যাড হওয়ার কথা। আমরা যদি একটু ব্যালেন্স শিটে যাই, একটু দেখে নিই দ্রুত, রিপোর্টসে যে ব্যালেন্স শিটে আসলাম। মেইন কথা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে ডেস্কের প্রতি, আপনার টেবিলের প্রতি অনেক বেশি আন্তরিকতা বাড়িয়ে ফেলতে হবে। দিনের পর দিন, রাতের পর রাত আপনাকে টেবিলে বসে থাকতে হবে। এই যে দেখুন 1214 ছিল আগে, 170 1044 প্লাস 324 চলে আসলো। পেরোল এক্সপেন্সেও যদি যান, ঠিক 324 এক্সপেন্স বেড়ে গেছে, সেটা আপনারা দেখতে পারবেন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে। আমি আর যাচ্ছি না, আপনারা একটু যেয়ে দেখবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই